শশী থারুর শশী থারুর শশী থারুর কেরলার একজন, আপাতত এখনকার পরিচয় হিসাবে তিনি রাজনীতিবিদ আপাতত, এবং এখনকার পরিচয় বললাম এই জন্য যে তার আগের পরিচয় অন্য কিছু ছিল। মূলত তিনি কংগ্রেসের, এখনো অন্তত অফিসিয়ালি উনি কংগ্রেসের, কিন্তু মোদির পছন্দের হয়ে গেছেন উনি আবার। কিন্তু যদিও তার যে এমপিশিপটা সেটা কংগ্রেস থেকে। কেরল ভারতের দক্ষিণের একটা লম্বা স্ট্রিপ, যেটা ডান পাশে তামিলনাড়ু, বাঁ পাশে যে চিকন ভারতের লেজের দিকের অংশটা, এটা হলো কেরলা, সেখানকার এমপি উনি। এর আগে ছিলেন উনি একটা সময় জাতিসংঘে সেক্রেটারি জেনারেলের নিচে বিভিন্ন সহকারী সেক্রেটারি জেনারেল একটা পোস্ট আছে, পলিটিক্যাল পোস্ট। লবি করলে যা পাওয়া যায়, ইন্ডিয়াকে যখন আমেরিকানরা কুড়াই নিছিল চীন বিরোধী কাজে ব্যবহারের জন্য, সেইটার সুযোগে উনি ওই সহকারী সেক্রেটারি জেনারেল একটা পোস্টে হোল্ড করতেন। পরবর্তীকালে দেশে ফিরে যান, শেষ হলে পরে ততদিনে কংগ্রেসের শাসনও শেষ হয়ে যায়। শেষের দিকে উনি এখন কমপ্লিটলি কংগ্রেসের লোক হলেও মোদির প্রিয় পাত্র। কেমন প্রিয় পাত্র একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সম্প্রতি পুতিন সেখানে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেখানে সফরে আসছিল ইন্ডিয়াতে। এই সফরে কংগ্রেসের যে কংগ্রেসের যে সংসদীয় দল আছে, তাতে দলের সভাপতি বা রাহুল গান্ধী, তারা কেউ ওই অনুষ্ঠানে দাওয়াত পান নাই। রাত একটা সন্ধ্যার পরে যে ভোজসভা ছিল, মানে ডিনার পার্টি ছিল একটা, সেখানে এরা কেউ ইয়ে পায়নি, ইনভাইটই হয় নাই। ইনভাইটেশন পাইছে এই শশী থারুর। মানে বিরোধী দলের সভাপতি বা বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা দাওয়াত পান নাই, দাওয়াত পেয়েছেন আসলে শশী থারুর। ফলে এটা দিয়ে বুঝতে পারছেন যে শশী থারুর নিজেও এই ডুয়েল রোলটা প্লে করতে চান। আচরণে, বক্তব্যে উনি যেন বিজেপির লোক, কিন্তু নামে হয়ে আছে কংগ্রেস। কংগ্রেসের ভিতরে নানা ঝগড়া চলেছে। এখন জানেন আপনি, কংগ্রেসের সভাপতি যিনি, এইটাই হলো প্রথম গান্ধী ফ্যামিলির বাইরের লোককে সভাপতি দেওয়া হয়েছে। কিন্তু এটা নিয়ে গন্ডগোল শুরু হওয়ার আগে থাকতেই শশী থারুর পিছনে পড়ে গেছেন, দলের কর্নারে পড়ে গেছেন। এরকম একটা সম্পর্কের ভিতরে উনি আছেন। সেই শশী থারুর বলেছে, হেডলাইন হলো, ভারতের পক্ষে বাংলাদেশিদের সহায়তা করা কঠিন হয়ে যাচ্ছে। এই হলো একটা ইন্ডিয়ানের খাসিলত। দেখেন ভাষ্যটা থেকে মনে হচ্ছে যে ইন্ডিয়ান সাহায্যের সহায়তা নিয়েই জানি বাংলাদেশ চলতেছে, বাংলাদেশ টিকে আছে। তো মহাজন বলতেছে যে বাংলাদেশের অবস্থা এমনই, না না না, তোমাকে সাহায্য দেওয়া যাচ্ছে না, বুঝছো, তুমি বড় ডিস্টার্ব করতেছো। এরকম ভাব আর কি। মানে তুমি এলে আমার নিচে, আমি উপরে, এই ভাবটা বজায় রেখে কথা বলাটা, এটা হলো জাত শ্রেষ্ঠত্ববাদিতার লক্ষণ। আমি হিন্দু অথবা আমি ইন্ডিয়া, আমি শ্রেষ্ঠত্ব পাচ্ছি, এটা হিটলারের বুদ্ধি আসলে। এটা এথনিক শ্রেষ্ঠত্ব, আমার জাত শ্রেষ্ঠ জাত, ওখান থেকে আসছে ধারণাটা। তো এটা ইন্ডিয়া এমন গেড়ে বসে আছে। আগে ভাবতাম বোধহয় এটা কিছু মধ্যবিত্ত, যেটাকে পেটি বলি, পেটি বুর্জোয়া, মানে কমিউনিস্টের ভাষ্য এটা, যদিও তাদের যে সংকীর্ণ চিন্তা। যেমন মনে করেন বাংলাদেশের লোক চাল কিনলো, বাংলাদেশ গভর্নমেন্ট চাল কিনলো, কি পেঁয়াজ কিনলো, তারা বলে, দেখছো আমার পেঁয়াজ না হলে কি তুমি বাঁচতে পারতা? যেন বা পেঁয়াজটা আমি কিনছি, এটা তো দান করে নাই রে ভাই। আমি যদি একটা দোকানদারের কাছ থেকে জিনিস কিনি, তাহলে
এখনকার নিয়ম হচ্ছে যে দোকানদারকে সন্তুষ্ট থাকতে হয়, খুশি থাকতে হয় যে আমি তার দোকান থেকে জিনিস কিনেছি। যে কথা বলছিলাম শ্রেষ্ঠত্ববোধ, শ্রেষ্ঠত্ববোধে সেই নেহরুর আমলে শুরু হয়েছিল নেহরুর হাত দিয়ে, সেটা এখনো কন্টিনিউ করতেছে। আমি শ্রেষ্ঠ তোমার চেয়ে। এটা কখনো তারা আক্কেল জ্ঞান দিয়ে দেখেও নাই। এই শ্রেষ্ঠত্ববোধটাই আসলে এথনিক শ্রেষ্ঠত্ববোধ। এটা হিটলারিজম। জাতিসংঘের আইনে এটার জন্য সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করা হয়েছে। যে এইভাবে যদি একটা জনগোষ্ঠী, এথনিক জনগোষ্ঠী আরেকটা জনগোষ্ঠীর উপরে আমি শ্রেষ্ঠ বলে দাবি করতে থাকে, তাতে দুনিয়া টিকানো মুশকিল হয়ে যাবে। তবু এটাই তারা করে চলছে, এখন পর্যন্ত কোনো হুঁশ হয় নাই। কিন্তু এই কথাটা বললেন কেন উনি? বাংলাদেশকে সহায়তা করা কঠিন হয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ানদের হাই কমিশনার করা আছে, অর্থাৎ তাদের ভিসা প্রাপ্তির সহজলভ্যতা। বলতে গেলে আমাদের পুরনো যে ৪টা বা ৬টা যে বিভাগীয় শহর ছিল, চিটাং, রাজশাহী, সিলেট, খুলনা, বোধহয় ৪টা শহরে ইন্ডিয়ান ভিসা পাওয়ার সুবিধার জন্য তারা ৪টা শহরে ৪টা অফিস খুলেছে। এখন যদি ইন্ডিয়া দাবি করতে থাকে এইটা দেওয়া হয়েছে বাংলাদেশিদের সুবিধা করার জন্য, এটা হলো একটা দোকানদার নতুন পাড়ায় দোকান খুলছে, ধরেন আড়ং, এখন দাবি করছে এটা ওর কোনো লাভ নাই, ক্রেতাদের সুবিধার জন্য দোকান করে দিচ্ছে। তাহলে এটা যেমন হবে ওই রকম, যেন ওর কোনো জিনিস নেই, লাভ নাই, ওর কোনো ইন্টারেস্ট নেই। ক্রেতারা কিনতে চাই তার ওদের বাসার কাছে পৌঁছে দিছি দোকানটা। এগুলো কি বলবো? এগুলো ঢং নাকি নিজেকে বড় দেখানো? বুদ্ধিমান দোকানদার হলে বলবে, বুদ্ধিমান দোকানদার সবসময় তার যে ক্রেতা তাকে পূজা করার মতন খাতিরদারি করবে। কারণ সে ভালোই জানে যে ওই এই দোকানে যদি কিনতে না আসে আমার দোকান লাটে উঠবে, আমার বিনিয়োগ ধরা গিয়ে যাবে। এই কালে আপনারা যারা ম্যানেজমেন্ট পড়তেছেন তারাই আমার কথা আরো ভালো করে শুনেছেন, পড়েছেন। ম্যানেজমেন্টের থিওরি হচ্ছে যে ক্রেতার দিকে তাকিয়ে ক্রেতার দিক থেকে দেখো তোমার দোকানটাকে, এবং কি করে ক্রেতাকে সার্ভিস দেওয়া যায়। ওটাতে যেই দোকানদার সবচেয়ে ভালো সার্ভিস দিতে পারবে কাস্টমার তার কাছে আসবে। এগুলো একটা। ২ নম্বর হলো যে কখনোই কাস্টমারের সাথে তর্ক করবা না, এটা তোমার কাজ না। কাস্টমার ভুল বলছে, ঠিক আছে, এড়ায় যাও, মুখের উপর বলার দরকার কি? সে ভুল করছে কেন, ঠিক করছে, এড়াই যাও। সো কাস্টমার যেন ফিল করে যে ইয়েস, আচ্ছা ঠিক আছে, এটা ভালো লোক, ও আমার স্বার্থ দেখতেছে। এইটা হলো এখনকার দিনে মডার্ন ম্যানেজমেন্ট, লেটেস্ট ম্যানেজমেন্টের মূল কথা। ফলে যে বিক্রি করে সেই হলো কিং। ইভেন হিন্দু মিথে ওই কথা লেখা আছে, বাণিজ্যের লক্ষ্মীকে যে ক্রেতা, গ্রাহকেরা লক্ষ্মী তার। কে কার খবর রাখে? তার এই যে জাতিবাদের যে, এটা হচ্ছে উগ্র জাতিবাদ, এখান থেকে আসছে। ফলে দেখেন তারা ভিসা অফিস খুলছে, বলছে এগুলো হলো বাংলাদেশকে আমরা সেবা দেওয়ার জন্য করছি। মানে এতে ওর কোনো লাভ নাই। বাংলাদেশের লোক ওখানে যাওয়ার কারণে যে কলকাতার হোটেলগুলো জায়গা পাইতেছে, হসপিটালগুলো খুলে রাখার, ডাক্তারগুলো যে মাছি মারতেছিল বসে হসপিটাল খুলে রেখে, রোগী যায় না। কারণ ইন্ডিয়ান লোকের, কলকাতার লোকের পারচেসিং পাওয়ারটা ওই লেভেলের না, ডাক্তার বেশি, রুগী কম। আর বাংলাদেশে হচ্ছে উল্টাটা, বাংলাদেশের মানুষের পারচেসিং পাওয়ার এত বাড়ছে যে সে ডাক্তার কাছ থেকে সার্ভিস পায় না। এটা ব্যবসার দিকে এরকমের অবস্থা হয়। এনিওয়ে, এটাকে বলা হয় কোন বিজনেসটা কাস্টমার ওরিয়েন্টেড, কোন বিজনেসটা যে বিক্রেতা তার ওরিয়েন্টেড, তার মাধ্যমে চলে। যাই হোক, এটাই, এরা সবসময় এই ভাষায় কথা বলবে। তো শশী থারুর কে এখানে? শশী থারুর হলো ইন্ডিয়ান পার্লামেন্টের সংসদীয় দলের যে সংসদীয় যে কমিটি আছে, সেই কমিটির প্রধান হচ্ছেন শশী থারুর। তো বলছেন বাংলাদেশের চলমান সহিংসতা, বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতার জেরে ভারতের পক্ষে সাধারণ বাংলাদেশিদের সহায়তা করা কঠিন করে তুলছে।
কিন্তু এটা কি আসল কথাদের? না, মনের কথাটা অন্য জায়গায়। আমি মূল ইংরেজিটা থেকে পড়ে শোনাচ্ছি এখন আপনাদেরকে। চাইনিজ ফুটপ্রিন্ট, দেখেন আসল জায়গাটা। চাইনিজ ফুটপ্রিন্ট ইন বাংলাদেশ রেইজেস স্ট্র্যাটেজিক রিস্ক অফ ইন্ডিয়া। কমিটি আন্ডারলাইন দ্যাট হোয়াট, আচ্ছা বাংলাটা বলে দিই। ওরা বলতে চাচ্ছে যে বাংলাদেশে চীনের প্রভাব বাড়তেছে। আচ্ছা, এটা নাথিং নিউ। শুধু বাংলাদেশ না, হোল ইয়েতে ওয়ার্ল্ডে, শুধু না, খোদ ইন্ডিয়াতেই চীনের প্রভাব বাড়ছে। আপনি যদি বাণিজ্যের প্রভাব দেখেন, যদি ইন্ডিয়া চাইনিজ যদি টোটাল বাণিজ্যটা $125 বিলিয়ন হয়, সেখানে 105 থেকে 10 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ইন্ডিয়া চীন থেকে, আর চীনে যায় ওই বাকি 15 থেকে 20 বিলিয়ন। এতে কি বোঝা যায়? ইন্ডিয়ানরা নিশ্চয়ই খুশিতে চাইনিজ পণ্য আনতেছে না, তার নাকি চায়নারা জোর করে গিলাইতেছে? এর কারণ অন্য, যেহেতু চাইনিজদের এখনকার ইনভেস্টমেন্টটা ওরকম জায়গায় পৌঁছচ্ছে। চাইনিজরা এখন উদীয়মান সারপ্লাস ইকোনমির কান্ট্রি, ঠিক যেটা 50-এর দশকে 45 সালের পর থেকে আমেরিকানরা ছিল। ফলে সেই কারণে আপনি এনিমির কাছ হলেও চাইনিজের কাছ থেকে আপনার আনতে হচ্ছে। এই যে মোবাইল বা এনি ইলেকট্রনিক গুডস সারা ইন্ডিয়ার শত চেষ্টা করেও সস্তায় বানাতে পারে নাই, সেটা চাইনিজেরটা সস্তা। তাহলে আপনি ওদের কাছ থেকে নিচ্ছেন। আপনি না নিলে আপনার কাস্টমার তো কাইনটা কেটে একাকার হয়ে যাবে, সে মোবাইল ব্যবহার করতে পারবে না। ফলে এগুলোর জন্য নিচ্ছেন, এই যে রিয়েলিটি, এটা বাস্তবতাটা হচ্ছে এরকম। তো বাংলাদেশের চীনের প্রভাব বাড়তেছে, এটা তো আক্ষেপের কিছু না, অভিযোগের কিছু না। আপনার মুরদ থাকলে আপনিও বাড়ান। আপনার ব্যবসা ইকোনমিক মুরদ আছে এরকম না, আপনি ওই লেভেলের দেশ না, তাহলে এরা হাউতাস করে ঈর্ষা করে লাভটা কি? আচ্ছা ঠিক আছে, চাইনা গেল, এরপরে আসছে পাকিস্তানের প্রভাব বাড়ছে। না, আপনি ইন্ডিয়ার ইন্টারেস্টটা তো পরিষ্কার করে বললেন না। পাকিস্তানের স্বার্থ বাংলাদেশের বাড়ছে, বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়ছে চীনের সঙ্গে সম্পর্ক রেখে একটা কারণ, কিন্তু একই সঙ্গে আর একটা দিক আছে আবার। এই এখনকার পাকিস্তান, আমি অন্য জায়গায় বলেছি, এখনকার পাকিস্তানের এই যে প্রভাবটা, যেটা ইন্ডিয়ার অস্বস্তি লাগতেছে, সেটা বিকজ তার পিছনে ট্রাম্প এসে খাড়াইছে, সেই জন্য। তো সেইটাকে আপনি আজারা আমাদের স্ট্র্যাটেজিক স্বার্থ ক্ষুণ্ণ করছে। আচ্ছা, ইন্ডিয়ানের স্ট্র্যাটেজিক স্বার্থ দেখা কি বাংলাদেশের কাজ? আপনি আপনার স্বার্থ দেখবেন, আমি আমার স্বার্থ দেখব। তাহলে মূল জায়গা হচ্ছে এইটা। কিন্তু সেই কথাটা না বলে আপনি এখন বলতেছেন পাকিস্তানের সম্পর্ক কেন বাড়লো? ভাই, আমি পাকিস্তান থেকে সস্তা পেঁয়াজ পেলে কিনবো না? ইন্ডিয়ার থেকে যদি সস্তা পাই পাকিস্তানে, আমি কিনবো না? এখন আপনি যদি বলেন বাংলাদেশে পাকিস্তানি পণ্য বেশি করে আসতে, আসবে তো আরো বেশি করে, কারণ এই ইয়েটা, এই পণ্যের আমদানিটাও এতদিন বন্ধ করে রাখা হয়েছিল। পাখি 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 বলে হাসিনা আপনাদের দালালি করতো বলে পাকিস্তানের সাথে সম্পূর্ণ পণ্য আমদানি রপ্তানি, মানে কেনা বেচা, বাণিজ্য বন্ধ করে রাখছিল। আমরা এসে এই সরকারের আমলে সেটা ফেলে দিছি। ফলে এটা নিয়ে কান্নাকাটি করা কিছু নেই। মূলত থাকলে আপনাদের প্রভাব বিস্তার মানে কি? প্রভাব বিস্তার মানে অর্থনৈতিক সক্ষমতা। এগুলো থাকলে আপনি করেন, কান্নাকাটি করে তো লাভ নাই। আর আমি শ্রেষ্ঠ টাইপের কথাবার্তা ছাড়েন। বাংলাদেশের মানুষ ভিসা নিয়ে ইন্ডিয়া যায়, এতে ইন্ডিয়ানদেরই সুবিধা। তাদের কৃতার্থ হওয়া উচিত যে তাদের হসপিটালগুলা, তাদের হোটেলগুলা কাস্টমার করতেছে। আর এটা নিয়ে যদি করেন, যেন অলরেডি চাইনিজরা অলরেডি বিকল্প খোলা শুরু করছে, বাংলাদেশে চাইনিজ হসপিটাল খোলা হচ্ছে। এগুলো যখন শেষ হয়ে যাবে তখন তো আরই যাবে না। ফলে সেদিকে তাকান। বাস্তবতা না বুঝে এই আননেসেসারি বাংলাদেশের কাস্টমারকে আপনি গালানো শুরু করছেন। এটা কেমন দোকানদার আপনি? দুনিয়াতে কোনো দোকানদার আছে যে তার কাস্টমারকে গালি দেয়? এই যে শ্রেষ্ঠত্ববাদিতা যে করে, সে কখনো ব্যবসা করতে পারবে না। এটা আপনি শশী থারুর হন আর যেই হন। আর আপনি তো আপনার কেমন একটা লোক, আপনি তো আপনার দলের সিদ্ধান্ত না মেনে আপনি মোদির সিদ্ধান্ত, মানে এটা কেমন না? যাই হোক, সার কথা হচ্ছে যে ইন্ডিয়ানরা এই কান্নাকাটি করে বাংলাদেশে দিয়ে ফিরাতে পারবে না। আগে ক্রেতা বিক্রেতার সম্পর্ক বুঝতে শেখেন। আর এই
আমরা শ্রেষ্ঠত্ববাদিতা, হিটলারি এথনিক শ্রেষ্ঠত্ববাদিতার এগুলো ছাড়েন। ছাড়লে আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। থ্যাংক ইউ।